গ্রুপ সির কর্মীরা প্রতি মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডির কর্মীরা প্রতি মাসে 20,000 টাকা করে পাবেন। শিক্ষক শিক্ষিকাদের মতো চাকরিহারা অশিক্ষক কর্মচারীদের বিষয়টি নিয়েও রিভিউ পিটিশনে রাজ্য। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অশিক্ষক কর্মচারীদের এই ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। আমরা ডানলপের যে শ্রমিকদের কলকারখানা বন্ধ দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু আমরা 10,000 টাকা করে এক্সট্রা দিই আজকে দীর্ঘদিন ধরে। আমি এটা বলবো, আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি, যদি ওরা অপিনিয়ন দেয়। চাকরিহারা শিক্ষাকর্মীদের মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। শনিবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নের সভাঘরে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের সঙ্গে তার বৈঠক ছিল। সেখানে ফোন কলের মাধ্যমে মুখ্যমন্ত্রী যোগ দেন। প্রাথমিক আলোচনার পর জানান গ্রুপ সি চাকরিহারাদের মাসিক 25,000 টাকা করে ভাতা দেওয়া হবে। অন্যদিকে গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের 20,000 টাকা ভাতা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন আশ্বাস দেন শিক্ষকদের মতোই শিক্ষা কর্মীদের জন্য রিভিউ পিটিশনে যাওয়া হবে, তবে সেক্ষেত্রেও একটি সমস্যা রয়েছে। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা সময় পেয়েছেন, অর্থাৎ সেই সময় পর্যন্ত তারা বেতন পাবেন, কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। এদিনে বৈঠকে সেই আর্থিক দুরবস্থার কথাই তুলে ধরেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। এরপরই মুখ্যমন্ত্রী ভাতার বিষয়ে জানান। তিনি জানান শ্রম দপ্তরের মাধ্যমে এই মাসিক ভাতা প্রদান করা হবে। শ্রম দপ্তরের অনেক সামাজিক স্কিম রয়েছে, সেই কারণেই এই দপ্তরের মারফত ভাতা দেওয়া হবে। তিনি ঠিক কি বলেছেন, চলুন শুনে নেই। আমরা রিভিউ পিটিশনে যাব। নাম্বার 1, টিচারদের জন্য যেমন যাব, আমরা গ্রুপ সিডি যারা আছে তাদের জন্য যাব। একটা কথা পরিষ্কার, টেন্টেড আনটেন্টেড আমি এখন বলতে যাব না, তার কারণ আমি জানি না, আমার কাছে কোনো লিস্ট আমি সেভাবে পাইনি উইথ এভিডেন্স। যখন ওইটা নিয়ে আমি রিভিউ করবার পর এটা নিয়ে ডিসিশন নিতে পারবো, কারণ আমাদের দেখতে হবে যে টেন্টেড আনটেন্টেড নামে যেটা বলেছে, তাহলে প্রথম থেকে বলা উচিত ছিল যে এদের বাদ দিয়ে দাও, ওদের রেখে দাও, কিন্তু সেটা তো বলেনি, সবটাকে বাতিল করে দিয়েছে গ্রুপ সিডি। আর 2 হচ্ছে যে আমাদের দেখতে হবে যে এভিডেন্সে কি আছে। একটা দেখুন, আইনে হচ্ছে 1000 জন স্কট ফ্রি হতে পারে, প্রিন্সিপাল অফ ল, কিন্তু একজনও ইনোসেন্ট যেন শাস্তি না পায়। এই দিকটা ভেবে আমার যেটা মনে হয় সেটা, যেটা তোমরা করতে পারো, আমি এডুকেশন ডিপার্টমেন্টকে এর মধ্যে রাখবো না, কারণ যেহেতু এডুকেশন ডিপার্টমেন্টের বিরুদ্ধে কেসটা চলছে, আমি কথা দিচ্ছি যে আমাদের গভর্নমেন্ট গ্রুপ সি গ্রুপ টি এবং টিচার সবার জন্যই রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টে যাবে। আমরা জাস্ট আইনের কাগজপত্র তৈরি করছি এবং সেজন্য একটু অপেক্ষা করছি, কারণ আমরা 1 মাসের মধ্যে করতে হয়, তাড়াহুড়ো করে আমরা ভুল করতে চাই না, কারণ আপনাদের ভবিষ্যৎ আছে, আপনাদের পরিবার আর পরিবাররা আছে, আপনারা অনেকেই লোন টোন নিয়ে বসে আছেন। ন্যাচারালি গ্রুপ সি এর একটা চাকরি পাওয়া চারটিখানি কথা নয়, এবং গ্রুপ ডিও, তবে চাকরিতে বেকিং এর ব্যাপার আছে। যদি সব বাতিল করে দেয়, একটা চাকরিতে ব্রেক হয়ে গেলে এতদিন যে চাকরি করেছেন সেটাও প্রবলেমেটিক হয়ে যায়। কাজে আমার মনে হয় আমাদের রিভিউ করতে করতে হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহ হয়ে যেতে পারে, সেটা আমরা দেখে নেবো আমরা কবে করবো না করবো। সেটা আইনত যারা আইনজীবীরা আছেন, আমরা সবচেয়ে ভালো ভালো আইনজীবী দেবো, এবং তাদের দিয়ে আমরা তো চাই পুরো লিস্টটাকে তারা আবার নতুন করে তাদের যদি পরীক্ষা দিতে না হয়, যদি কোর্ট মানবিকতার সাথে বিচার করে এতদিন ধরে তারা চাকরি করছেন, চাকরিটা সবার বজায় থাকে, এটা আমরা নিশ্চয়ই চাই। সেই জন্য আমরা একটা চেষ্টা করব।
কাজে এখন আমি সেই জন্য আইনের দিকে সম্মান দিয়ে আইন মেনে আমার মনে ওরা আমার একটা চিঠি আমি এক্ষুনি পেয়েছি ওদের ম্যাডাম, তোমাকে ওরা কালকেও বলেছিল এবং আমিও চিঠিটা পড়লাম, যেখানে ওরা একটা লাইভলিহুডের কথা বলেছেন। দেখো, এক হচ্ছে কোর্ট যদি সম্পূর্ণ রিজেক্ট করে দেয় তখন অন্যভাবে কি করা যায় সেটা আমরা অল্টারনেটিভ ভাববো, কিন্তু এখন তো আমাদের হাতে সময় আছে ওটা রিভিউ করবার। সেই জন্য এই সিদ্ধান্তটা নিয়ে আপনাদের ভাবতে হবে না, এটা আমরা ভাববো। এখন আপাতত আপনারা তো কেউ মাইনে পাচ্ছেন না, আপনাদের সংসার কি করে চলবে? এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের অনেকগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে, যেখান থেকে আমরা যে মানুষরা তার পরিবার চালাতে পারে না, পরিজনদের অসুবিধে হয়, কারো বৃদ্ধা বাবা মা আছে, কারো সংসার আছে, মানবিকতার দিক থেকে ভেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমি এডুকেশন ডিপার্টমেন্টকে নয়, চিফ সেক্রেটারি, লেবার মিনিস্টার এবং আমাদের যে আইনজীবী যারা আছেন দেবাঞ্জন মন্ডল সহ এদের সবার সাথে কথা বলি আমরা একটা ওয়ে আউট যেটা বের করেছি। আমরা ডানলপের যে শ্রমিকদের কলকারখানা বন্ধ দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু আমরা 10,000 টাকা করে এক্সট্রা দিই আজকে দীর্ঘদিন ধরে। আমি এটা বলবো, আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের। এছাড়াও এদিন কাশ্মীরে নিহতদের পরিবারের জন্য পরিবার পিছু 10 লক্ষ টাকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। তুমি দেখেছো যে আমাদের অলরেডি 3 জন কাশ্মীরে মারা গেছেন এবং তাছাড়াও আর্মি পরিবারের তেহট্টে মারা গিয়েছেন। ঘন্টু তার স্ত্রীর সাথে আমার আজকে কথা হয়েছে। কাশ্মীরে যারা মারা গেছেন ওই বিচার অধিকারী বাবা মায়ের সাথে আমার কথা হয়েছে, তারা যথেষ্ট বয়স্কা এবং আমাদেরও একটা কর্তব্য আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই টাকা দেবে কারণ এটার জন্য ওদের দিতে হয়। আর 13 টাকা মারা গেলে তাকে অনেক সাহায্যই করতে হয়। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 10 লাখ টাকা করে পরিবার প্রতি দেব এই পরিবারগুলোকে যারা 13 টাকা মারা গেছে এবং আর্মি ভাই তিহট্টে মারা গেছে। তবে একটা ক্ষেত্রে যেটা বাবা মা যাদের আছে খুব সিনিয়র, তাদের আমরা টাকাটা দুভাগে ভাগ করব। 5 লাখ টাকা ওয়াইফের নামে যাবে, 5 লাখ টাকা যাবে বাবা মার নামে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।